আসসালামু আলাইকুম। আজকে আম্মু আপনাদের সামনে সিলেটের বিখ্যাত একটি রেসিপি সাতকরা দিয়ে টেঙ্গা রান্না করে দেখাবে। আজকের ভিডিওতে দেখলে আপনারাও খুব সহজে এরকম ভাবে সাতকরা টেঙ্গা রান্না করতে পারবেন। আজকে আম্মু আপনাদের সামনে মাছের ডিম দিয়ে রান্না করে দেখাবে। আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন। তো প্রথমে এখানের মধ্যে একটি সাতকরাকে টুকরো টুকরো করে কেটে পানিতে দিয়ে সেদ্ধ করে নিল। তো এগুলোকে সেদ্ধ করে একটি সাইডে রেখে দিল। ওইদিকে আমার একটি প্যানে পরিণত সয়াবিন তেল অ্যাড করে এখানে বেশ খানিকটা রসুন বাটা অ্যাড করে দিল। তারপর ভালো করে লাল করে এগুলাকে একদম ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আম্মু নাড়াচাড়া দিতে দিতে যখন এক পর্যায়ে এগুলো ব্রাউন কালার হয়ে আসবে, এখানের মধ্যে আম্মু অ্যাড করে দিল পেঁয়াজ বাটা। যেখানে বেশ খানিকটা পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে। তো তারপর ভালো করে দুটিকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে এখন আম্মু এখানের মধ্যে অ্যাড করে দিল পরিমাণ লবণ, তারপর হলুদের গুঁড়া। তারপর এখানের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সাতকরাগুলো দিয়ে ভালো করে এটিকে এভাবে করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এরপর যে আগে থেকে ধুয়ে রাখা মাছের ডিমগুলো অ্যাড করে দিল। মাছের ডিমগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে এখানের মধ্যে আবার সামান্য একটু পানি অ্যাড করে দিল। তো বেশ খানিকটা পানি অ্যাড করার পর এগুলোকে নাড়াচাড়া দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এরপর যে ঢাকনা দিয়ে দিল। এরপর যে ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন এগুলো বলক চলে এসেছে এবং এগুলো ভালো করে রান্না হয়ে এসেছে। তো এরপর যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের সিলেটের বিখ্যাত সাতকরার টেঙ্গা। তো দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।